দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই একটি মর্মাহত এবং খুব কষ্টদায়ক একটি বিষয় নিয়ে। পটুয়াখালী নিউ মার্কেটের মৎস্য ব্যবসায়ী মনির ভাইয়ের ছেলে রাফি নামে 8 বছর বয়সী এক ছেলের একটি আসলে বিষয়টি খুবই মর্মাহত। এটি ঈদের মুহূর্তে আমরা কিন্তু সব পরিবারের সন্তান বা ছেলেরাই কিন্তু আতশবাজি বা যারা পটকা ফুটায়, আমাদের আঞ্চলিক ভাষায় যারা বিভিন্ন দোকান থেকে নিয়ে যে আমরা ছেলেপানরা আনন্দ করার জন্য আতশবাজি ফুটাই অথবা আতশবাজি ফুটানো বলে বা দোকান থেকে যে আতশবাজির খেলা করে, সেই থেকে কিন্তু এই আতশবাজি ফুটাতে গিয়ে ছেলের আতশবাজি ফুটে গলাতে তারা আঘাত করে। সেখান থেকে তার এই ছেলের ঠিক আজকে সন্ধ্যার ঘটনা আমি শোনানোর চেষ্টা করছি। এই রাফি নামে যে ছেলেটি রয়েছে তার আপন মামা, আপনারা পটুয়াখালীর মৎস্য ব্যবসায়ী, আপনারা অনেকেই চেনেন, তার ভাগ্নে আমরা একটু কথা বলার চেষ্টা করছি তার সাথে। এখন প্রশ্ন করার সময় না, তারপরে আমরা একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টি কি ঘটেছিল। আপনি একটু ছোট করে যদি একটু কষ্ট করে বলতেন যে আসলে বা এই ঈদের সময় সব পরিবারের ছেলেরা এটা করে। আমার বোম কিনে দাম, বোম কিনে দিনে আমি টাকা দিয়ে গেছি, আর টাকা দিয়ে যাই দোকানে গেছি, আতশবাজি দোকানে যাই পড়ছি, বাড়ি খালি রক্ত করে, খালি রক্ত, হাসপাতালে যাই আর ভাগ্য নাই, ভাগ্য মারা গেছে ভিতরে ভিতরে ঢুকে যাইয়া শেষ বন্ধ হয়ে মারা গেছে। আমার সন্ধ্যাবেলা নামাজ পড়তে যাবো মামা ফুটবো না, নামাজ পড়তে যাবো ওই ধরতে পারিনি, আমাদের মনে হয়েছে রক্ত করে ওই দিন নিয়ে আগুন ধরেছে সামনে নিয়ে, আমি মানা করছি। তারপরে ভর্তি যাইয়া গলা ফুসফুসি ভিতরে ঢুকে গেছে, না বের করা সম্ভব হয় না, খালি দৌড়েছে আমার বাচ্চা মারা গেছে। এই টাইম হাসপাতাল নিয়েছে মারা ওরা মারা গেছে। আমি আগে দেওয়া করে গেলাম চা খাইছি, রোজা করলে চা খাইছি। কোন সময়ের ভিতরে কখনকার ঘটনা? মাগরিবের আগে না পরে? মাগরিবের পর, ইশারের আগে মাছ বরাবর, মাগরিবের পর ইশারের আগে মাছ বরাবর। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা আসলে দূর থেকে দেখাচ্ছি যে আসলে এটা আমাদের সকলের সন্তানদেরকে আমরা একটু সাবধানে রাখবো, যেহেতু এই ঈদের সময় কিন্তু সকল পরিবারের ছেলেরা সন্তানরা কিন্তু আসলে এই জিনিসটি দেখানোর মতো না। বসার আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এত কাছ থেকে আসলে এটা দেখালে অনেকেই সেটা দেখতে পারবে না, দেখানোর মতো না আসলে, কারণ এটা অনেকেই সহ্য করতে পারবে না, কারণ খুবই যেহেতু বয়স 8 বছর এবং একদম ছোট, আসলে খুবই সুন্দর একটি মায়াবী চেহারা ছিল এই ছেলের। এবং আপনাদেরকে দেখাচ্ছি পটুয়াখালী আসলে পটুয়াখালী মুসলিম পাড়াতে এই ঘটনা। মাছ বাজার মৎস্য ব্যবসায়ী মনিরের ছেলে বসারের ভাগিনা, তার আপন ভাগিনা। আপনারা শুনছিলেন যে আসলে বিষয়টি অনেক কষ্ট এবং মর্ম, আসলে বলার ভাষা নেই, কারণ আমিও দেখে বিষয়টি সহ্য করতে পারিনি, সহ্য করার মতো না। আমরা দেখাচ্ছি না, দূর থেকে আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। একটু সাবধানতামূলক আপনারা আপনাদের সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, কারণ আমরা জানি যে এই সময়ে আনন্দ করার জন্য কিন্তু সকল ছেলেরা বা শিশুরা কিন্তু এই ধরনের খেলনা নিয়ে তারা কিন্তু খেলাধুলা করার চেষ্টা করে বা আনন্দ করার চেষ্টা করে। সেখান থেকেই কিন্তু ঠিক এই ঈদের আগ মুহূর্তে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তাদের পরিবারে কিন্তু চারপাশে কান্নার এবং শোকের মাতম চলছে। তাদের পরিবারের পাশেই তাদের বসতঘর, এবং আমরা জানাচ্ছিলাম যে আসলে কি হয়েছিল ভাই, আপনি কি দেখেছেন বা কি শুনেছেন? আমি তো হিসেবে যে মাছ ব্যবসায়ী যে মনির সাথে আমার সাথে ঘোরাটারি সংস্কার যাওয়া আসা করতাম, কেনাকাটা করতাম। তো মার্কেটে আসছি, তখন শুনে বাচ্চাটা মারা গেছে। ওই আতশবাজি আছে ইফতারি পরক্ষণে যখন ওই আতশবাজি ফুটাইতেছে,
তখন ওইটা ফুটা মানে বাস্ট না হয়ে আর এখানে ঢুকে গেছে। এই দোকান থেকে ঈদের আনন্দ করার জন্য জি জি, ঈদের আনন্দ করার জন্য। তো যাদের বাচ্চা আছে এরকম তাজা প্রাণ যারা হারাই ফেলেছে তাদের বাবাই বোঝে ঈদের আনন্দ কোথায়, বাচ্চা সব কোথায়। সবাই দোয়া করবেন, আল্লাহ জানে জান্নাতবাসী ফ্যামিলিকে জানি ধৈর্য দান করেন, আল্লাহ জানে ওদেরকে সান্ত্বনা দেন। সাবধানতামূলক সবাই। আমি আমার আওতাভুক্ত সকল অভিভাবককে জানাই দিছি কোনো বাচ্চারা জানি যেহেতু আনন্দ না করে, আনন্দ জানি নিজের ই না হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এক বাবার কথা। সবাই একটু সাবধানে থাকবেন, সবাই সবার সন্তানদেরকে একটু নিরাপদে রাখবেন, যাতে ঈদের সময় বা যে কোনো সময় এই ধরনের আতশবাজি বা এই ধরনের খেলনা নিয়ে তারা খেলাধুলা না করে। আসলে এই দৃশ্য বা এই কষ্ট সহ্য করার মতো না বা দেখানোর মতো না, এটা আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ এর থেকে কষ্টদায়ক কালকে ঈদ না হলো এই ছেলের ঈদ, না হলো এই পরিবারের কালকে যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু জি জি তারাবি নামাজ সে 1 মাস পুরো পড়ছে। তো আসেন না কিছু ভাইয়া, আমি ওটা বললাম তারাবি চাই না। আচ্ছা তারাবি নামাজ সে তারাবি নামাজ পুরো 1 মাস পড়ছে, ওটা এই বাচ্চা। ছেলে হ্যাঁ, পুরো মাস তারাবি পড়ছে। যারা আমরা যারা বয়স্ক আছি বা যারা ইয়ং আছি তারা অতটা পড়তে পারেনি। এই আল্লাহর দ্বারা নিয়ে হয়ে গেছে, বিদে আল্লাহ একটা উসিলায় নিয়ে গেল। আচ্ছা জি জি, আসলে আপনি 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 তো মঞ্চে পড়ে ইমাম সাহেব, মঞ্চে পাই জি, জি। কি আপনি তো দেখেছেন এই ছেলেটা অত্যন্ত ভালো ছিল। আজকে আমার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেছে, আমি আসরের আজান দিতে আসতেছি মসজিদে, তখন এই ছেলেটার সাথে এই আমার মসজিদের সামনে সাক্ষাৎ আসরের আগে। ওরে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম বাবা তুমি কেমন আছো, আর সালামের জবাব দিয়ে হুজুর আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই তারপর এশারের আগে মাগরিবের পরে এই আতশবাজি ফুটাতে গিয়ে আল্লাহ সকল সন্তান সকল পরিবারের জন্য। এবং আমি সকলকে বলি যারা আমাদেরকে যারা দেখতেছে, আমরা যেন কোনো সন্তানদেরকে আমরা এভাবে এই আতশবাজি এইগুলো না কিনে দেই, এবং আমার সন্তান কি করে সে ছোট করার পর এটা যেন আমরা তদারকি করি। যদি তদারকি না করি, যদি খেয়াল না রাখি, তদারকি না করি, তাহলে এই রাশির মতো আমাদের সন্তানও আমরা হারিয়ে ফেলবো। অতএব আমি অভিভাবকদেরকে বলি, কোন অভিভাবক যেন তার সন্তানকে হয়তো টাকা পয়সা না দেয় এবং তার সন্তান কি করে মেস কিনে না আতশবাজি কিনে, এটা আমরা কোথায় যায় কি করে এটা আমরা ভালো করে তদারকি করি। কোথায় কার সাথে খেলতে যায়, কি করে, কোন অবস্থায় থাকে, কার সাথে মেলামেশা কার সাথে মেলামেশা করে, কার সাথে চলাফেরা করে। দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করি, ছেলেটা দুষ্ট হয়ে যাবে। এদিকে আমরা সকলে সজাগ থাকি। কালকে ঈদ, এই পরিবার আগামীকালকে ঈদের একটা ঈদ খুশির দিন, কিন্তু এই পরিবারটা তো এখন কোথায় তার ঈদ, কোথায় তার আনন্দ। আল্লাহ ওর আগামীকালকে জানাজা হলো বাইতুল আমান জামি মসজিদে ঈদের নামাজের পরে, ঈদের নামাজ সকাল 8:30টায়, আর 8:30টার পরেই বাইতুল আমান জামি মসজিদ ইনশাল্লাহ, জামি মসজিদ ইনশাল্লাহ ঈদের জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জি, ঈদের নামাজের পরপরই ওর জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ও একটা নিষ্পাপ ছেলে, ও 8 বছর বয়স একটা নিষ্পাপ, ও শহীদ মর্যাদা পেয়ে আল্লাহ ওর জান্নাত দিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করি ঈদের রাতে আল্লাহ যেন ওকে মাফ করে দেয়। আমিন সুম্মা আমিন। দর্শক, আপনারা শুনছিলেন খুবই কষ্টদায়ক এবং খুবই মর্মাহত আমরা দূর থেকে দেখাচ্ছিলাম, যেহেতু কাছ থেকে এই বিষয়টি দেখানো সম্ভব না, অনেকেই বিষয়টি এটা সহ্য করার মতো না আসলে। তো আপনারা শুনছেন যে এই ছেলে কিন্তু 30 দিন কিন্তু নামাজ পড়েছে এবং খুবই ভালো ছেলে, খুবই সুন্দর দেখতে, এবং সবাইকে সাবধান করছে যাতে এই মানে এই বন্ধের মধ্যেও বা এই যে ঈদের ছুটিতে যায় কার সাথে মিলে কার সাথে চলে বা কি নিয়ে খেলা করে সেটি কিন্তু একটু দেখা উচিত বা একটু তদারকি করা উচিত। এবং এই শিশু বা এই ছেলেটি কালকে জানাজা কিন্তু এই ঈদের নামাজের পরেই কিন্তু বাইতুল আমান জামে মসজিদে কিন্তু তার এই ঈদের নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, আমি আবার আপনাদেরকে জানাচ্ছি যে আসলে মূল ঘটনাটা ঘটেছে বা আসল ঘটনাটি হচ্ছে পটুয়াখালী মুসলিম পাড়াতে একটি ছেলে রাফি নামে, বয়স 8 বছর। ঠিক আছে মাদ্রাসাতে পড়ুয়া অর্থাৎ মাদ্রাসাতে পড়তো 8 বছর বয়সী রাফি নামে আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে বা আতশবাজি ফুটাতে গিয়ে কিন্তু সেটি মানে ফুটে গিয়ে গলার ভিতরে তার এটি প্রবেশ করে, তারপরে কিন্তু তাকে আর মানে
তার খুব বেশি সময় সে পায়নি। হসপিটাল নেওয়ার পরে তাকে কিন্তু ডক্টর তাকে মৃত ঘোষণা করেছে। তো আপনারা সকলকেই সাবধান করছি আবারও, আপনাদের সন্তান আসলে কি নিয়ে খেলা করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। দর্শক দেখাচ্ছি আমাদের পর্দায় আমরা আপনি গোসল করেন না যাও কখন? ঈদের নামাজের পর ভাইয়া, বাইতুল আমানের ঈদের নামাজের পর। দর্শক বা ঈদের শুভেচ্ছা আসলে তাদেরকে বলার, বা যেখানে সবাই ঈদ করবে সেখানে কিন্তু এই পরিবারটির আর ঈদ করা হলো না। এই সন্তান আপনাদের সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন, বা যাতে সাবধানে চলে। সবাই শুধু আপনাদেরকে সচেতন বা সাবধানতা করার জন্য বিষয়টি জানানো বা দেখানো। দর্শক, পটুয়াখালীতে সংঘটিত হওয়া, ঘটে যাওয়া সকল খবর নিয়ে জনতা খবরের পর্দায় আপনাদের সাথে জনতা খবরের পর্দায় আপনাদের দেখানোর জন্য তুলে ধরি। এতক্ষণ জনতা খবরের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যাকে দেখাচ্ছিলাম ওই ভদ্রলোকেরই কিন্তু ছেলে, এই রাফি। তার বয়স ছিল 8 বছর। কালকে বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ এর শেষে কিন্তু এই শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে। অনেকে মানা করেন, দেখেন না, কথা লাগাইবেন, দেখা নিষেধ। গোসল করাচ্ছে না, গোসল করার সময় দেখা নিষেধ। গোসল করাচ্ছে, গোসলের সময় দেখা ঠিক না, গোসলের সময় দেখা নিষেধ। করে এই ছেলের বাবা কথাটি বলতে এগুলো সম্ভব। বাবা কিন্তু অনেকটা আমরা দেখাচ্ছি, যিনি মাথা নিচু করে রয়েছে, ইনি সন্তানের বাবা কিন্তু ইনি। আমি তার নাম মনির। আমরা যাকে পর্দায় দেখাচ্ছিলাম সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি উপলব্ধি করতে পারছি, সে কিন্তু নির্বোধ হয়ে গেছেন অনেকটা। তিনি কিন্তু কিছুই বুঝতেছেন না বা কিছু সে ফিল করতে পারছেন না। আপা একটু পাশে আসেন, এখানে আমাকে এখানে একটু জায়গা দেন। দর্শক, আমরা যাকে দেখাচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে মনির। এর ছেলেই কিন্তু রাফি। আজ সন্ধ্যার সময় এই উপলক্ষে কেন্দ্র করে সকল শিশুরাই কিন্তু আনন্দ করে বা একটু আনন্দ করার চেষ্টা করে। সেইখান থেকেই কিন্তু সেই আতশবাজি কিনেছিল। সেই আতশবাজি ফুটাতে গিয়ে বা আতশবাজি নিয়ে খেলনা করতে গিয়ে সেটি কিন্তু ফুটে যায়, এবং সেটি কিন্তু ফুটে গিয়ে তার গলার ভিতরে যেখান থেকে আমাদের যে শ্বাস নালী রয়েছে সেটা প্রবেশ করে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে হসপিটাল নিয়ে যায় এবং ডক্টর কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তাকে কিন্তু সে বাঁচানো সম্ভব হয়নি এবং তার বয়স ছিল 8 বছর। রাফি তিনি কিন্তু যুদ্ধ স্কুলে যিনি ইমাম সাহেব রয়েছে তিনি কিন্তু বলেছে প্রতি 30টা রোজাতেই সে কিন্তু নামাজ পড়েছে এবং বেশ ভালো ও ভদ্র সুন্দর একটি সুসন্তান ছিল। আল্লাহর ইশারায় আল্লাহর পছন্দ হয়েছে, নিয়ে গিয়েছে। এবং
খুবই কষ্টদায়ক। আবারও সাবধান বা সাবধানতা অবলম্বন করার জন্য সকলকে অনুরোধ করছি, যাতে সকলেই সকলের ভাই সন্তান, আমাদের সন্তান আসলে কোথায় যাচ্ছে, কি নিয়ে খেলা করতেছে, কার সাথে খেলা করতেছে, সেই বিষয়টি সবার নজরে আনা উচিত। আসলে যেহেতু কালকে ঈদ, সেই ঈদের নামাজের পরে কিন্তু বাইতুল আমান জামে মসজিদে কিন্তু এই রাফির জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় থাকার অনুরোধ করছি। বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ বাদ, অর্থাৎ 8টা বা 8:30টায় বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, তারপরেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা দেখাচ্ছিলাম পটুয়াখালী মুসলিম পাড়াতে মনির নামে, যাকে আমরা দেখাচ্ছিলাম। আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। মনির নামে এক ভাইয়ের, অর্থাৎ এক ভদ্রলোকের সন্তান রাফি, বয়স 8 বছর, আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে কিন্তু এই শিশুটির মৃত্যু হয়। সেটি আতশবাজি নিয়ে খেলা করতে গিয়ে সেটি ফুটে যায় এবং সেটি ফুটে গিয়ে কিন্তু তার গলায়, অর্থাৎ আমরা আমাদের যে গলা বা শ্বাস নালী রয়েছে সেখান থেকে কিন্তু তার সেটি একটি টিনের মতো একটি যন্ত্র, যে বিভিন্ন ধরনের আতশবাজি হয়, অথবা সাতির, আমরা আঞ্চলিক ভাষায় সাতির জাঙ্গা বলি, অথবা আতশবাজি ফুটানোর জন্য যে এই ধরনের যে বিষয়গুলো থাকে খেলা করার জন্য, সেটি কিন্তু তার গলার শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। সেটি কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেটি আমরা ক্যামেরায় বা জনতা খবরের পর্দায় তুলে ধরতে পারছি না, যেহেতু অনেকেই সেটি দেখতে পারবেন না বা দেখার মতো না, বা একটু বিষয় রয়েছে, সেই জন্যই আমি পুরো বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। পটুয়াখালী মুসলিম পাড়াতে এই ঘটনাটি ঘটেছে। মৎস্য ব্যবসায়ী মনির এর সন্তান, ছেলে 8 বছর বয়সী রাফি নামে ছেলেটি কিন্তু পুরো 30টা রমজানে কিন্তু সে নামাজ পড়েছে জুবলি স্কুল মসজিদে, এবং ইমাম সাহেব কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন। তিনি কিন্তু আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন যে আসলে ছেলেটি অত্যন্ত ভালো ছিল। জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। রিল্যাক্স হোক, কারণ এখন এই মুহূর্তে তো আসলে তার কোনো বোধ শক্তি না থাকারই কথা, সেন্স না থাকারই কথা। ঠিক আছে, অসুবিধা নেই। দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমি এই বিষয়টি আবার আপনাদের সামনে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি। বিষয়টি হচ্ছে মৎস্য ব্যবসায়ী মনির, আমরা যাকে ক্যামেরার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। এই ভদ্রলোকের নাম হয়েছে মনির, তার সন্তান 8 বছর বয়সী রাফি নাম। অত্যন্ত চমৎকার সুন্দর একটি মায়াবী চেহারা ছিল এই সন্তানের, এবং নামাজি ছিল, এবং খুব সুন্দর ব্যবহার আচার ছিল। এবং যেটি ঘটেছে সেটি হয়েছে ঠিক মাগরিবের নামাজ এর পরের মুহূর্তে কিন্তু ঈদকে কেন্দ্র করে, ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এই ছেলে আতশবাজি নিয়ে খেলা করতেছিল। সেই আতশবাজি, অর্থাৎ আমরা যে পটকা বলি, সেটি ফোটাতে গিয়ে কিন্তু তার সেটি কিন্তু তার গলার একটু জায়গা দিলে হবে, অসুবিধা নেই। সেটি কিন্তু তার গলার ভিতরে, শ্বাসনালীর ভিতরে, ভাইয়া উপাসে নেই, বাহিরে সেখানে তার গলার ভিতরে প্রবেশ করে, এবং ঠিক অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ছেলেটির ডাক্তার হসপিটালে নেওয়ার কথা কিন্তু মৃত ঘোষণা করে। এবং আপনারা আসলে সবাইকে আমরা একটু সাবধানতা অবলম্বন করার অনুরোধ করছি, যেহেতু ঈদের সময় কিন্তু সকল সন্তান বা সকল ছেলেরাই কিন্তু এগুলো নিয়ে খেলা করার চেষ্টা করে অথবা আনন্দ করার চেষ্টা করে, যাতে আপনার সন্তান, আপনার শিশু কোথায় যায়, কার সাথে
কার সাথে খেলা করছে, কিভাবে করছে সেটি একটু নজরদারিতে বা একটু তদারকি করার চেষ্টা বা একটু অনুরোধ থাকবে। একটু আমাদের সাথে কথা বলুন। কি হয়েছিল চাচা, বা আপনি কি জানতে পেরেছেন কি ঘটেছিল বাবা? আমি শুনছি জানতে তো নাই বা একদম ফোটাবার সময় গলা বেটার বলার ভিতরে কিভাবে এটাই করেছে সঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আপনি জানেন? আপনি জানেন না? শুনছি যে পটকা ফুটে যে এখানে লাগছিল। কোন জায়গাতে লাগছে? এইখানটা লাগবে জাস্ট। এই জায়গায় জি জি, পটকা ফুটে দিলে সন্ধ্যা পরে ইফতারের পরে ঠিক ঠিক এই জায়গাটায় বের করা সম্ভব হয় না। বের করতে পারে, বের করলে হয়তো বেঁচে যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হসপিটাল না পরে মারা গেছে। আচ্ছা আচ্ছা। দর্শক, পুরো বিষয়টি কিন্তু আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছিলাম, আপনারা দেখছেন। ভাইয়া ভাইয়া এই তোমার মাগরিবের পর মাছ করা হবে আতরবাজি মাথায় মারছে, ওটা মানা করছে, ওটা ছিটিয়া এই জায়গায় ঢুকছে। এই জায়গায় না ঢুকলে অন্য জায়গায় ঢুকলে এই জায়গায় ঢুকছে না, খালি আপনি ডাক্তার আমার বাসা দর্শক দেখছেন সম্পাদক হওয়ার পরে দেওয়া সকল খবর তুলে এনে জনতা খবরের পর্দায় আপনাদের সামনে হাজির হল। জনতা খবরের সাথে এখন থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর শেষ মুহূর্তে সবাইকে একটু বিশেষ অনুরোধ করছি, যাতে আপনার সন্তান, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে খেলা করছে, কি নিয়ে খেলা করছে সেটি একটু নজর বা একটু খেয়াল রাখার অনুরোধ করছি। যেহেতু কালকে এই ছেলেটির জানাজা কিন্তু কাল বাইতুল আমান অর্থাৎ ঈদের নামাজের পরেই কিন্তু তার আসলে ঘটনা এবং নামাজের পরে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে বাইতুল আমান জামে মসজিদে। 8টা বা 8:30টার দিকে হয়তো বাইতুল আমান জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঠিক তারপরেই কিন্তু এই ছেলেটির জানাজা বা এই রাফির জানাজা অনুষ্ঠিত হবে। পুরো পরিবারে কিন্তু শোকের মাতম চলছে, কান্নাকাটির রোল চলছে। আপনারা দেখছেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন। দর্শক, ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে পুরো বিষয়টি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পটুয়াখালীর সংঘটিত হওয়া, ঘটে যাওয়ার সকল খবর তুলে এনে আপনাদের সামনে হাজির হই। এতক্ষণ জনতা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।